হরে কৃষ্ণ বন্ধুরা, সুপ্রভাত। আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকালে ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করছে না, অনেক দিন পর এত গরম ছিল, তারপর একটু বৃষ্টি হওয়াতে একটুও ভালো লাগছে না। ছেলে মেয়ে সবাই ঘুম থেকে উঠে গেছে, আমার মেয়ে দিকে আমাকে ডাকছে, মা আর কত ঘুমাবে তুমি বলো। তো এই যে ঘুম থেকে উঠে হাত পাগুলো প্রচণ্ড যেন মনে হচ্ছে একটু ব্যথা ব্যথা ব্যথা। কালকে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে, প্রচন্ড বৃষ্টি হয়েছে। বেশ ওয়েদারটা আজকে আপাতত একটু ঠান্ডা ঠান্ডা আছে, দেখতে পাচ্ছ। ইস, ঠোঁটটার কি অবস্থা। রাত্রেবেলায় ভালো করে এটাকে ক্লিনও করিনি, যেরকম পেয়েছি শুয়ে পড়েছি। রাত্রেবেলায় আর ইচ্ছে করে না কিছু করতে, মানে একটু ঘুমালেই পারছি। যা হোক, চলো মুখ টুক ধুয়ে নিই, বিছানাটা আগে তুলে নিই। বিছানাটা অবস্থা দেখতেই পাচ্ছ। তারপরে গাছগুলো কালকে সব জলের দিকে করে দেওয়া হয়েছিল, এখন কিরকম অবস্থা আছে চলো দেখে আসি। সকালে উঠতে একদম ইচ্ছে করছে না। আজকের ওয়েদারটা তোমাদেরকে কি বলবো বন্ধুরা, দারুণ ওয়েদার। অনেক দিন গরমে কষ্ট পাচ্ছিলাম, আর আমি মেঝের মধ্যেই শুয়ে পড়েছি। এত গরম লাগছিল কালকে রাত্রের দিকে যে ভালোই লাগছে না। এলবি করার পর আমি যে শুয়েছি, আমি আর এপাশ ওপাশ ঘোরার সময়টুকুও পাইনি, যেন ঘুমিয়ে পড়েছি। তো চলো এখন ঝটপট করে কাজগুলো করতে হবে, কাছাকাছি কাজগুলো করতে হবে। আর বৃষ্টির জন্য মোটামুটি কি বলো তো, বেশি বৃষ্টি হলে জামা কাপড় শুকোতে চায় না। মনে হয় যে সারাদিন একটু রোদ থাকলো, সন্ধ্যেবেলা থেকে বৃষ্টি হলো তো ঠিক আছে, কিন্তু আমার কথা মতো কি হবে বলো তো বন্ধুরা, তা তো হবে না। আর বৃষ্টি হলে জামা কাপড় তো একদম শুকোতে চায় না, আর এত জামা কাপড় হয়ে যায়, মুশকিল হয়ে যায় যে কি করব। আর বেশি জামা কাপড়গুলো ঘরের মধ্যে মেলে দিয়ে রাখলে দেখবে ঘরটাও কিরকম একটা সাদা সাদা গন্ধও হয়ে যায়। তো এখন আমি একদম ঝটপট করে কাজে মানে লেগে পড়েছি। এখন কাজগুলো যত তাড়াতাড়ি করতে পারবো আমি তত তাড়াতাড়ি শান্তি পাবো। মানে একা হাতে কাজ করাটা যে কতটা কঠিন তো একমাত্র ভগবানই জানে। তবুও চেষ্টা করি, করতে হয়, করব সারা জীবন। জানি না কতদিন আমি আমার শরীরটাকে ঠিকভাবে খাটাতে পারবো, করতে পারবো কি পারবো না, এটাও মনে মনে ভাবি, জানো তো। তো এখানে যে শাড়িটা কালকে পরেছিলাম, তো সেই শাড়িটাকে দেখো সুন্দর করে পাট পাট করে ভাঁজ করে রেখে দিচ্ছি। তারপর সোজা চলে এসেছি এইদিকে এসে জামা কাপড়গুলো কাচা হয়েছে, তো সেগুলো আমি খুলে দিলাম। রাত্রেই কালকে কাচতে দিয়ে দিয়েছিলাম। এবার টুকটাক যে কাজগুলো আছে তো সেগুলো আস্তে আস্তে সারছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই বিছানাগুলো ভালো করে পরিষ্কার করে আমি সোজা চলে আসি এইদিকের কিছুটা কাজ সামলে নিতে। তারপর কি বলে তো, গোপুসোনাকে উঠিয়ে তার পেছনে সময় দিতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো এদিকে বৃষ্টি পড়েছিল, এই জন্য আমি বললাম যে থাক, এদিকটা আর খুলবো না, অন্ধকার মতোই থাক। মাঝে মাঝে দেখবে আলো থাকলে না ভালো লাগে না, অন্ধকারটাও ভালো লাগে জীবনে। তো চলো আমি ব্রাশ করে নিই, আস্তে আস্তে কাজগুলো করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা আমার ব্লগ যারা দেখতে ভালোবাসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে আমি কাজগুলো সামলিয়ে নিই, পরে আবার লাইভ করতে হয়। মানে একা হাতে বললাম না, আমার ভিডিওর কাজগুলো প্রত্যেকটা কাজ আমি নিজের হাতে করি। তারপর এখানে দেখো ওয়েদারটা কি সুন্দর, যেহেতু বৃষ্টি হয়েছিল, তারপরে আবার এই যে এত কড়া রোদ করে দিয়েছে। তো এখানে দেখো বেশ ভালোই ফুল ফুটেছে। তো আমি এখানে চলে এসেছি ব্রাশ হাতে নিয়ে ফুলগুলো দেখতে। আর যে শুকনো জামা কাপড়গুলো আছে তো সেগুলো আমি এখন ঝটপট করে তুলে নিচ্ছি। বৃষ্টি হয়ে গেলে তো জামা কাপড়গুলো এতটা গন্ধ করে তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, এইদিকে ওইদিকে করে আমার জামা কাপড় শুকাতে দেয়া হয়ে যায়। তো এখানে দড়ির একটাই আমার অসুবিধা, এই বাড়িতে দড়ির ব্যবস্থা নেই, একদম নেই। জামা কাপড় শুকানোটা প্রচণ্ড কষ্ট হয়ে যায়, আর বেশি ভেতরে রাখলে একদম জায়গাটা ঘিঞ্চি হয়ে যায়, সেটা আবার দেখতে ভালো লাগে না। আর এই বেলগাছটা দেখছো, আগের বছর মানে তোমাদের দাদাভাই বেলগাছটা লাগিয়েছে, অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু গাছটা এত ঝড় হয়েছিল যে পুরো এরকম হয়ে হয়ে গেছে, পড়ে গেছিলো। তো তারপরে আমি গাছগুলো এদিক ওদিক করে দেখছি, ভালোই লাগছে সকালবেলায় বেশ হাঁটতে। খুব যে দেরি হয়েছে তাও না, তো মোটামুটি আমি আজকে 9:30 থেকে 10টার মধ্যেই মানে ঘুম থেকে উঠেছি। তো আমাদের দাদাভাই বললো ঠিক আছে আজকে উঠতে হবে না, জেগে থাকা, যেহেতু অনেক রাতে আমি লাইভ করে ঘুমাই, ওই জন্য বলে থাক তুমি ঘুমাও, পরে উঠবে। তো চলে এসেছি আমি এখন রান্নাঘরে চলে এসেছি। তোমাদের দাদাভাই কিন্তু ডাটা কেটে রেখেছে, আর এখানে হচ্ছে চিকেন। তো রান্না তো করতেই হবে, রান্নাঘরে এসে শুধু মনে হয় আজকে যদি একটু রান্না বান্না না করতে হতো কত ভালো হতো। তবে একটু জল এনে দাও তো, রান্না ব্যাপারটা খুব বিরক্তকর লাগে গো। আর এই দেখো আমাদের গাছের লেবু, কি সুন্দর দেখো লেবুটা, আজকে খেয়ে দেখবো কি রকম। আর এই দেখো ছোট্ট একটা কমলা লেবু, এটা তো প্রচন্ড কাট্টা কাট্টা, মানে টক।
একটু হলেই হবে বাবু। ফ্রিজে একটু ভাত আছে, ভাতটা বের করবো, সবকিছু রেডি করবো। থ্যাংক ইউ। চা খাবো না সকালে, আমাকে আবার চা খেতে তো ভালো লাগে না, যে অ্যাসিডটা পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে, খাওয়া হচ্ছে। আর চা খাবে? ছেলে দেখছো চা খাওয়ার বায়না, তাহলে আমি একটু চা খাই। ভাইকে উঠিয়ে দাও। আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে কাজ করতে হবে। এই যে জিরা সিটটা ভিজিয়ে দিলাম, একটু এর মধ্যে মধু দেবো, দিয়ে পরে খাবো। ঢাকা ম্যাগি খেয়ে গেছে, দেখতে পাচ্ছ। চা হবে ছেলের জন্য। তো দেখো এখানে আমার গোপুসোনাকে দেখো উঠিয়ে দিয়েছে তার দাদা। এবার তার দাদা আমার গোপুসোনাকে কি সুন্দর করে ভোগ খাইয়ে দেবে। আমার ছেলে মেয়ে দুজনে পুজো পাঠ খুব ভালোবাসে, এরা পুজো করতে পছন্দও করে। আমি বললাম ঠিক আছে তুমি ভাইকে খাইয়ে দাও, তারপরে আমার যে কাজগুলো আছে তো সেইগুলো করব। তো বললো ঠিক আছে মা আমি খাইয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো মেয়েও থাকলে মেয়েও করে দেয়, মা এটা করে দেবো। তো তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে, এখন একটু চা খাবো। চা না খেলে একদম মাথাটা মানে মনে হচ্ছে দপদপ করছে, চা খেলে ঠিক হয়ে যাবে। তো সেরকমভাবে কিন্তু চা আমি খাই না, মানে মাঝে মাঝে চাটা খাই। প্রত্যেক দিন যে চা খেতে হবে তার কোনো কথা নেই, কেন চায়ের প্রতি নেশাটা আমার এখন একদম নেই। তো যেটা সব থেকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে আমার দুধ চা। দুধ চা খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু অ্যাসিডের মানে অসুবিধার জন্য আমি এখন একদম খাই না। তো এখানে ফ্রিজ থেকে কি কি সবজি নেব না নেব, কি কাটবো না কাটবো, তো সবটা বের করে নিলাম। আর এখানে দেখো চা খেতে বসে পড়েছি। তো এখন চাটা খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে। তো রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম। গুছিয়ে রেখে রান্না করতে গেলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর কি বলতো, একা হাতে করতে গেলে গোছানো মানে আগে থেকে করে নিলে খুব তাড়াতাড়ি সুবিধা হয়। তো এখানে দেখো চিকেনটা আমি কি দিয়ে মাখছি, হলুদ লবণ আর ওখানে হচ্ছে টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইভাবে মেখে যদি আধা ঘন্টা রেখে দিই তাহলে চিকেনটা অনেকটা নরম হয় আর খুব ভালো হয়। আর তোমাদের দাদাভাই একদম চিকেন খেতে চায় না, মাটন তো খাইই না, তার মধ্যে মাছও সেরকম খুব একটা পছন্দ করে না। ওর হচ্ছে নিরামিষ খাবার, ডাল ভাত, তো প্রত্যেক দিন দেবো বলে, ভালো তো লাগে না না, একটা মানুষ সারাদিন খাটবে, খেটে এসে ডাল আর পাঁপড় ভাজা আলু সেদ্ধ দিয়ে দেবো, সেটা কি ভালো লাগে? আমি পারি না জানো তো। এই জন্য চেষ্টা করি কিছু ভালো ভালো রান্না করতে, যাতে ও তৃপ্তি করে খেতে পারে দুবেলা। মেয়েদের জানো তো শুধু দায়িত্ব কর্তব্য আর মানিয়ে নেওয়া, এই জিনিসগুলো যদি ঠিকঠাকভাবে থাকে না তাহলে আর কিছুই মানে সংসার একদম হয় সুখী। আর যদি এই দায়িত্বগুলো আমরা মেনে নিতে না পারি তাহলে সংসার একদম ভালো না, মানে কত তাড়াতাড়ি সংসারটা ভেঙে যায়। তো এটাই হচ্ছে আমার জীবন। ওর মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু মানিয়ে নিই। আমার যেমন অনেক কিছু খেতে ভালো লাগে সেইগুলোকে আমি বলি না, ওদের সেই খাবারগুলো খেতে ভালো লাগে না। আমি যেরকম মটন ভালোবাসি ওরা যেরকম তিনজনেই মটন খায় না, তো সেই জন্য আমি আমার ইচ্ছেটা ওদের কাছে কোনো দিন বলি না। আমাকে বলে তোমার জন্য নিয়ে আসবো, আমি বললাম না না কোনো দরকার নেই, তোমরা যখন খাবে না তাহলে আমি কেন খাবো।
বা আমি অনেক ছোট ছোট মাছ খেতে ভালোবাসি, ওরা যেরকম মাছ খেতে ভালোবাসে না, ওরা সবসময় রুই কাতলা এইগুলোই, যেমন বাটা মাছ সেরকম ওরা খায় না। আমার বাড়িতে রুই কাতলাই দেখবে বেশিরভাগ রান্না হয়, যারা আমার ভিডিও রেগুলার দেখো। তো খুব কষ্ট হয়, কিছু করার নেই, সব কিছু হচ্ছে মানিয়ে নেওয়া, সংসার মানেই মানিয়ে নেওয়া। যদি আমি মানিয়ে নিতে পারি তাহলে আমি খুবই ভালো, মানিয়ে নিতে না পারলেই আমি খারাপ। এটাই মেয়েদের ধর্ম, আর এটাই মেয়েদের কষ্ট। একটা ছোট্ট মেয়ে মা বাবার কাছ থেকে আস্তে আস্তে যখন কত কষ্ট করে মা বাবা বড় করে তাকে সুন্দর একটা লেখাপড়া শিখিয়ে একদম ভালো একটা জায়গায় তৈরি করে অন্যের হাতে তুলে দেয়, তখন সেখানে গিয়ে তাদেরকে তাদের মতো করে মানিয়ে নিয়ে একটা মেয়ের পক্ষে কতটা কষ্টকর বলো তো। একটা ছেলে কি পারবে একটা মেয়ের বাড়িতে এসে মানিয়ে নিতে? সেটা পারবে না, কিন্তু একটা মেয়েকে আমাদেরকে মানিয়ে নিতে হয়। তো এই জায়গাটা যতটাই আমি পরিষ্কার করে রাখি না কেন ততটাই নোংরা করে দেয় এরা। তো আমি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, আর আমার সবসময় যেন তো বাড়িঘর টিপটাপ রাখার খুব ভালো লাগে, আমি পছন্দও করি। আমি যতটুকু পারি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। তো চলো কাজগুলো করি, আর এটাই হচ্ছে ধর্ম, পারি না পারি করতেই হবে, এটাই মনের মধ্যে ভেবে নিয়েছি। তো তারপর এখানে দেখো ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের যে কাজগুলো আছে তো সেইগুলো করব। বাসি কাপড়ে সেরকম আমি কাজ করি না ঠাকুর ঘরে, তো এই জন্য বাসি কাপড়টা ছেড়ে এসে এখন ঝটপট করে যে কাজগুলো আছে ঠাকুর ঘরের সব কিছু করে টোরে তারপরে বাদবাকি যে কাজগুলো আছে, মানে আমার ডেলি লাইফস্টাইলে আমি যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আশা করি তোমাদেরকে ভালো লাগে আমার ভিডিও, যদি ভালো লাগে আমার পাশে থেকো, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের খুব দরকার, তো প্লিজ আমার পাশে একটু থেকো। তো চলো কাজগুলো করি। তো দেখো অনেকটা কাজ করে এখানে চলে এসেছি। তো বাবুর বাবা এখানে কি দিয়েছে বলো তো, এই ব্যাটটা কিনে দিয়েছে, জানি না কতদিন টিকবে। এর আগে একটা ব্যাট দেওয়া হয়েছিল তো সেটা ভেঙে গেছিলো। ছেলে তো প্রচণ্ড খুশি হয়ে গেছে ব্যাটটা দেখে, আমারও বেশ ভালো লাগছে। আমার ছেলে বলছে মা তুমি ব্যাট দেখে কি করবে, তুমি কি খেলবে? আমি বললাম না বাবু তোমরা যে খেলবে তো সেটাই আমি দেখবো। তো ওখানে দেখো ব্যাটটা সত্যি করে খুব খুব ভালো হয়েছে। রান্নাঘরে চলে এলাম, দেখতেই পেলে আমার ছেলের জন্য নতুন ব্যাট চলে এসছে। এখন ছেলে গরমের ছুটিটা এই ব্যাট বল খেলেই কাটাবে, পড়াশোনা করবে না, একদম পড়াশোনা হবে না। তোলো কুকুর। তো এখানে দেখো জিয়া সিড নিয়ে নিয়েছি, আজকে খাবো জিয়া সিড। আর এদিকে আমার ভাতটা দেখো বসিয়ে দিয়েছি, ফাঁকেই ভাতটা কেন হতে একটু সময় লাগে। আর সমস্ত কিছু তো জোগাড় করেই নিয়েছি, চিকেনটা বসিয়ে রেখেছি। আর তোমাদের দাদা ভাই বলছে চিকেন খাবো না, তো আমি বলছি কি রান্না করা যায়, তোমার দাদা ভাইকে নিয়ে না আমি আর পারি না। মানে একদম মাছ মাংস ডিম এগুলো একদম খেতে চায় না, সবসময় নিরামিষ নিরামিষ নিরামিষ। কিন্তু নিরামিষ পদ কি রান্না করব, ডাল আলু শুদ্ধ কিন্তু দেখবে ভালো লাগে না। তো এই জন্য আমি ভাবছি কি করব। এই জন্য দেখো আজকে আমি এটা প্রথম বানাচ্ছি, আমি কিন্তু কোনোদিন বানাইনি। মুসুরির ডাল দিয়ে আলু পটল আর একটু গাজর দিয়ে দিয়েছি, যেহেতু সবজি খাওয়াটা দরকার। একটু বিনস থাকলে ভালো হতো, তো বিনসটা নেই। তো চলো ঝটপট করে রান্নাগুলো আমি করে নিই, সমস্ত কিছু রেডি। এদিকে দেখো ডালের বড়াটা ভাজতে দিয়ে দিচ্ছি ঝটপট, তারপরে এলবিটা শুরু করতে হবে। তাড়াহুড়ো করলে আমার কথা তোতরা হয়ে যায়, সত্যি কথা। আর আমার ভিডিও যারা যারা দেখতে ভালোবাসো তাদেরকে অনেক 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 ভালোবাসা গো। তো চলো রান্নাটা স্টার্ট। তো মোটামুটি কাজ আমার হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেওয়ালগুলোতে একটু কালো কালো কীরকম দাগ হয়েছে বুঝতে পারছি না, তো ভাবছিলাম একা একা কি করে এত কাজ করব। কিন্তু দেখো ভগবান থাকলে না ঠিক কাজগুলো একটার পর একটা হয়েই যায়। আমার কাজ তো কেউ করে না, আমাকে নিজেকেই করতে হয়। তো এই জন্য আমার একটু কষ্ট হয়। আর কী বলতো করে করে এখন অভ্যাস হয়ে গেছে, তো এখন সেরকমভাবে হয় না। মাঝে মাঝে যখন খুব বিরক্ত লাগে তখন হয়তো ভালো লাগে না। তো চলো আমি কাজগুলো করি, আমার সঙ্গে থাকো পাশে থাকো। আশা করি তোমাদেরকে ভালো লাগবে আজকের এই সুন্দর ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমাদের দাদাভাই এত আম নিয়ে এসছে, তো তলার যে আমগুলো আছে সেগুলো পচে যাচ্ছে, তো এই জন্য আমি দুটো ঝুড়িতে ভালো করে আমগুলো রেখে দিয়েছি। আর ভালো করে দেখো মুছছি। তো চলো মুছে নিই, তারপর আসছি তোমাদের সঙ্গে।
এখানে দেখো বড়ার ঝোলটা কি সুন্দর হয়েছে। তো তোমাদের দাদাভাই খেয়েও খুব বলেছিল খুব ভালো হয়েছে। একটু মিষ্টি মিষ্টি খাবার আমাদের বাড়িতে পছন্দ করে। আর চিকেনটাও খুব যে একটা খারাপ হয়েছে তা না, চিকেনটাও ভালো হয়েছিল, বেশ পাতলা পাতলা রান্না হয়েছিল। আমার ছেলেও কিন্তু চিকেন খেতে ভালোবাসে না, ও একটু টক দই আর চিনি হলে তো আর কিছু চায় না। আর এখানে দেখো আমি একটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি, তার সঙ্গে এলবি চলছে। একা হাতে কত কিছু করছি বুঝতেই পারছো। মাঝে মাঝে নিজেকে মনে হয় দশভুজা, আবার ভাবি দশভুজা আরও দেখি দুটো হাত এক্সট্রা হতো দশভুজার থেকেও, তাহলে মনে খুব ভালো হতো। আর এত গরম পড়েছে না, এইদিকেও দেখো অনেকগুলো জামা কাপড় মেলে দিয়েছি। তারপর আমি চলে এসেছি আমার গোপুসোনাকে আদর করছি। তো এখন আমার গোপুসোনাকে আমি পুজো করব। আর স্নান টান করে এসেছি, স্নান করলেও মনে হচ্ছে না যে স্নান করেছি, এত গরম লাগছে। তো স্নানের জলে রেডি করে দিয়েছি। তো এখন জামা টামা ছাড়িয়ে মাঝে মাঝে তেল মাখাই। তো এখানে যতটুকু পারি আমি পুজো পাঠ যেমনভাবেই করি না কেন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো চলো আমি এগুলো করি পুজো পাঠ, আর তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম কৃষ্ণ হরে 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 রাম। তো গোপুসোনাকে দেখো কি সুন্দর ভাবে স্নান করিয়ে দিয়েছি, আর কি মজা হচ্ছে না, কি বলো ঠান্ডা ঠান্ডা জলটা। তো বাবু স্নান করা হয়ে গেছে, ছোট বাবুকে দেখতে পাচ্ছ জলের মধ্যে কি রকম বদমাশি শুরু হয়ে গেছে। তো চলো এবার জামা পরতে হবে, তাই না? গুচগুচি করে জামা পরতে হবে, গুচগুচি করে জামা পরতে হবে। কানাতা বলে না খাতা। চলো চলো তাড়াতাড়ি করে রেডি করে দিই আমার বাবু। চলো দুজনকে স্নান করে জামা পরিয়ে আসছে। হরে কৃষ্ণ। দেখছো কি সুন্দর লাগছে, তাই না? তো আমার গোপুসোনাকে স্নান টান করিয়ে দিয়ে আমি একটু এদিক ওদিকে যে কাজগুলো ছিল জামা কাপড়ের, তো সেই কাজগুলো করে আমি খেতে চলে এসেছি। মোটামুটি তোমাদের দাদাভাই বাবুদের সবারই খাওয়া হয়ে গেছে, আমি হচ্ছে বাকি। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চলে এসেছি। তার কারণ হচ্ছে এখন চা খেতে হবে। মানে তোমাদের দাদাভাই থাকলে 2 থেকে 3 বার চা হয় আমার বাড়িতে, কেন ও চা খেতে খুব ভালোবাসে। তো এখানে দেখো আমি একটা লাইটের কথা বলছিলাম যে একটা লাইট দিয়ে দাও, তাহলে বন্ধুরা দেখতে পাবে। এখানে দেখো অনেকগুলো মাছ আছে, কি ভালো লাগে। ওরা যখন জলের মধ্যে এদিক ওদিক করে না, তখন প্রাণটা একদম জুড়িয়ে যায়। তারপর দেখো চা নিয়ে চলে এসেছি। আর ছেলে বলছে বিস্কুটটা এরকমই থাক। তো আমি বললাম বাবু এরকম থাকলে তো নষ্ট হয়ে যাবে, তো তুমি কৌটোর মধ্যে এনে দাও, আমি কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। তো এখন এই বিস্কিটগুলো দেখো কৌটোর মধ্যে একটা একটা করে রেখে দিচ্ছি। আর ছেলে এই বিস্কিট খেতে খুব ভালোবাসে। তো দেখো এখানে চাটা খাওয়া দাওয়ার পর এই যে বাবুকে নিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে না পড়ালেও হবে না, গরমের ছুটির পরে পরে ওদের হচ্ছে আবার সেকেন্ড টার্ম হবে। তো এখানে আমি এই জন্যই ওকে যতটুকু পাচ্ছি পড়াশোনাটা ঠিকঠাকভাবে করিয়ে নিতে। তো বাংলা তো একদম পড়তেই চায় না, বলবে বাংলার মানে এই যে বানান করে পড়া এটা ওর পক্ষে অনেক কঠিন। তো আমি বলেছি না তোমাকে বাংলাই পড়তে হবে, আর বেশি বেশি করে পড়তে হবে। তারপর হ্যাঁ ওটা তুলে দেন, ওইটার পরিবর্তনে ওখানে একটা নিয়েছি। গোপালকে সঙ্গে নিয়ে এলে না সব থেকে ভালো হয়। আর একদম ছোট্ট যদি আমি গোল্ডেন নকেট দিই সেটা বলো কিরকম করবে ছোট্ট, আমাকে ওটার একটু দেখাবে। তো বিকেলের বাবুকে একটু পরিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম, যেহেতু আমাদের বাড়ির পাশে একদম কাছে। তো কি নেব বাবুর জন্য সেটাই ভাবছিলাম। আর নিজের পয়সায় যদি নিজের ছেলে মেয়ের জন্য কিছু করতে পারি তাহলে নিশ্চয়ই বাবুর জন্যও করবো। আর এই কানেরটা তো ছিল একদম দারুণ দারুণ দারুণ। তো বন্ধুরা তোমাদেরকে কীরকম লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। বাবুর জন্য একটা বালা নিয়েছি আর একটা পায়ের নিয়েছি, আর কোমর বিষয়টা বলেছি বানিয়ে দিতে, কানেরটাও বলেছি। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। তো আজকের জন্য